পার্বত্য চট্টগ্রাম এলাকায় একটি মহল আদিবাসী তকমা লাগিয়ে বিশাল একটি ষড়যন্ত্র চালিয়ে আসছে। বাংলাদেশে কি বাঙালি ব্যতীত আদিবাসী বলতে এমন কেউ আছে? এবং এই আদিবাসী সংক্রান্ত ষড়যন্ত্রের পেছনে কারা রয়েছে, চলুন জেনে আসা যাক। ভিডিওটি বুঝতে হলে আমাদের সর্বপ্রথম জানা জরুরি, আদিবাসী আসলে কারা। পার্বত্য চট্টগ্রামের যারা পাহাড়ি জনগোষ্ঠী, তাদের বয়স 250 বছর, 300 বছর, 350 বছর। 250 বছর আগে ত্রিপুরা থেকে, কম্বোডিয়া থেকে, মঙ্গোলিয়া থেকে অথবা বার্মা থেকে আসলে অরিজিনাল আদিবাসী হয় না, হতে পারে না। এই পুরো জনগোষ্ঠীর আদিবাসী হচ্ছে বাঙালিরা। আন্তর্জাতিকভাবে আদিবাসী হলো সেই জাতিগুলো যারা কোনো ভূখণ্ডে প্রাচীনকাল থেকেই বসবাসরত ছিল, কিন্তু বাংলাদেশে যারা নিজেদের আদিবাসী বলে দাবি করছে তারা সকলেই ভারত, মিয়ানমার সহ বিভিন্ন দেশ থেকে এসেছে। তাহলে প্রশ্ন হলো, তারা আদিবাসী হয় কিভাবে? বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করে জানা যায়, বাংলাদেশের সংবিধানে কোথাও আদিবাসী শব্দটি নেই। 2011 সালের সংবিধান সংশোধনের মাধ্যমে পরিষ্কার বলা হয়েছে, এরা সকলে উপজাতি এবং ক্ষুদ্র জাতিসত্তা, আদিবাসী নয়। তাহলে প্রশ্ন উঠেছে, কিছু মানুষ কেন বারবার আদিবাসী শব্দটি চাপিয়ে দিতে চায়? এটা কি ক্ষুদ্র জাতিসত্তাদের স্বার্থের জন্য, নাকি ব্যক্তিগত সুবিধা লাভের ষড়যন্ত্র? এই ষড়যন্ত্রের পেছনে যে দুইজনের নাম না বললেই নয়, একজন চাকমা সার্কেলের রাজা দেবাশিস রায় এবং অপরজন সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা। আদিবাসী এবং সংখ্যালঘু আপনি কয়টা বেডরুম পাবেন, এবং কি আপনি ডাইনিং রুমে যাওয়ার চেয়ার পাবেন? ড্রয়িং রুমে বসার আপনার অধিকার আছে? চাকমা সার্কেলের প্রধান দেবাশিস রায়, তিনি বারবার চাকমাদের আদিবাসী পরিচয় দিয়ে বিশেষ সুবিধা আদায়ের চেষ্টা করছেন এবং বাকি ক্ষুদ্র জাতিসত্তাদের কৌশলে সুবিধা বঞ্চিত করছে। সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা নামে আরেকজন বুদ্ধিজীবী এই ষড়যন্ত্রের সাথে সক্রিয়। তিনি বিভিন্ন লেখালেখির মাধ্যমে বাংলাদেশে আদিবাসী শব্দটি চাপিয়ে দিতে চান। জাতিসত্তার বিভাজন সৃষ্টি করা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে নেতিবাচক বার্তা পাঠানো, এসবই তার মূল লক্ষ্য। এই লোকের কার্যকলাপ দেখলেই বোঝা যায় তিনি কার স্বার্থ রক্ষা করছেন। তাদের আদিবাসী নিয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলায় আদিবাসী শব্দের অপব্যবহার বন্ধ করতে হবে, সত্য ইতিহাস জেনে বিভ্রান্তি এড়াতে হবে। বাংলার ভূখণ্ডকে কখনোই আলাদা হতে দেওয়া যাবে না। দেশের বিরুদ্ধে এসব ষড়যন্ত্র রুখতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়িয়ে তুলুন। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।